নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি নতুন স্বাদের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কাঁচা কলা রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। কলার খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কলার খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর কলাগুলোকে কেটে নিতে হবে। ছোট ছোট করে টুকরো করে নেব, তাহলে কলাগুলো ভাজতেও সুবিধা হবে আর খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে কলাগুলোকে কেটে নিতে হবে। সব কলাগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর একটা পাত্রে আমি জল নিয়ে নেব আর জলের মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে দেব। আর ওদিকে কলাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি কলাগুলো ওই লেবু জলের মধ্যেই দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একেবারেই কিন্তু কালো হয়ে যায়নি, কতটা সাদা লাগছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি জল ঝরিয়ে কলাগুলোকে নামিয়ে নেব। এইভাবে কাঁচা কলা রান্না করলে একেবারেই কালো হয়ে যায় না। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আলু। আমি একটা বড় সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোই দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব কাঁচা কলা। তেলের সাথে কলা আর আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও মিক্স করে নিতে হবে আর 2 থেকে 3 মিনিট এইভাবে আলু আর কলাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো, তাহলে সমস্ত সবজিগুলো একটু সুসেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি ঢাকনা দেব না, এইভাবেই প্রায় 3 থেকে 4 মিনিট আলু আর কলাগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল হয়ে গেলে আলুগুলো আর কলা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য কটা জিরা। সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাপ হিং। গোটা জিরা আর তেজপাতা ভাজার পরই কিন্তু হিংটা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। হলুদ দেওয়ার পর আদা বাটা দিলে গায়ে ছিটকে পড়ে না। এবার আদাটা আর খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আমি এখানে অনেকটাই টমেটোর ব্যবহার করছি, যেহেতু নিরামিষ রান্না করব, একটু টক লাগলে খেতে ভালো লাগে। টমেটোগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে।
তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ টমেটোকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ। লবণ দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে। আর টমেটোগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, আর কিছু তেমন মশলা লাগবে না। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি বানাচ্ছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, একবার আলু আর কাঁচকলার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম, আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে। আর মশলার সাথে ভালো করে কষিয়েও নেব। আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আমি এখানে বড় বাটির 1 বাটি জলের ব্যবহার করেছি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। এবার আমি ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে নেব। জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু অনেকটাই টমেটোর ব্যবহার করেছি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব। সঙ্গে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলার ব্যবহার করিনি, তাই গরম মশলা গুঁড়োটা অবশ্যই দিয়ে দেবেন। আবারও মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই ফুটিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। তো বন্ধুরা, জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। আমি আজকের রেসিপি একটু মাখো মাখো করলাম। আপনারা চাইলে আরেকটু জলের ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এইভাবে রান্নাটা করেছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচা কলার রেসিপি এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, রেসিপি কিন্তু একেবারেই রেডি। এবার আমি নামিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট রান্নাটা হয়ে যায়, আর মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।